বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সার্ভিং অফিসারের বিরুদ্ধেও এই ধরনের একটা পরোয়ানা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের হওয়া গুমের 2টি মামলায় 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সেনাবাহিনীকে ঘিরে নানামুখী জল্পনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেন, অভিযুক্ত সেনা অফিসারদের ইস্যু ব্যবহার করে আবারও সেনাপ্রধানকে টার্গেট করার চেষ্টা হচ্ছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এসব আলোচনা করেন। জাহিদুর রহমান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া সর্বশেষ ব্রিফিং স্পষ্ট করেছে যে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী অভিযুক্তদের দায় নেবে না। এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সেনাবাহিনীর ভিতর বিভ্রান্তি তৈরির প্রচেষ্টা চলছে। আমাদের পুরো সেনাবাহিনীকে এর সাথে জড়িত করার কিছু নেই। শেখ হাসিনার সময় সেনাবাহিনী হোক, পুলিশ হোক, তার একটা অংশ আসলে শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে, সেটার বিনিময়ে তারা তাদের বেনিফিট পেয়েছে এবং এটার কারণেই আমি ধারণা করি এনাদের বাহিনীর ভেতরে খুব বেশি ভালো অবস্থানও নেই, থাকার কোনো কারণ নেই। কারণ হিসাবের বিনিময়ে তারা নানান অন্যায় সুযোগ সুবিধা পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন, অনেক কিছু, এবং এটা অসন্তোষ সৃষ্টিকারী বিষয় বলেই আমি ধারণা করি ব্যক্তিগতভাবে। তিনি আরও বলেন, আইসিটি যেভাবে 25 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে, এর মধ্যে 15 জন সার্ভিসিং অফিসার, 9 জন অবসরপ্রাপ্ত এবং 1 জন পিআরএল এ থাকা কর্মকর্তা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সার্ভিসিং অফিসারের বিরুদ্ধে এমন পরোয়ানা জারি হলো। এটি আইনগতভাবে জটিল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল। এই অবস্থায় কিছু পক্ষ চায় সেনাবাহিনী ও সরকারের মধ্যে অবিশ্বাস তৈরি হোক। এমন অবস্থায় কিছু পক্ষ চায় সেনাবাহিনী ও সরকারের মধ্যে অবিশ্বাস তৈরি হোক। এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, সেনাবাহিনী অভিযুক্ত অফিসারদের নিজ হেফাজতে নিয়েছে, যা একদিকে আইনি প্রক্রিয়ার অংশ হলেও অন্যদিকে এটি তাদের দায় অস্বীকারের একটি ইঙ্গিত বটে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তাদের বিচার কোন আইনে হবে, সেনা আইন নাকি আইসিটি আইন? এ নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেন তিনি। এখন প্রশ্ন যেটা হয়েছে তাদের বিচার কিভাবে হবে। এখন যিনি ব্রিফ করেছেন তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় এরকম আছে, তিনি বলছেন যে এই দেশের সংবিধান এবং যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল, তারা ইনসাফে বিশ্বাস করে, এগুলো আছে। কিন্তু একই সাথে তারা বলছেন অবসরপ্রাপ্তদের বিষয়ে সামরিক আইন বা সেনা আইন কার্যকর না। স্বাভাবিক, সেভাবে কার্যকর না, এভাবে সেভাবে শব্দটাও বলেছেন। সো তাদের বিরুদ্ধে যে কোনো প্রসিডিওর চলতে পারে, কিন্তু বাকিরা যারা আছেন, তার মানে উল্টো কথাটা উনি ওইভাবে এক্সপ্লিসিটলি বলেন নাই। এর বাকি কথাটা হচ্ছে এদের জন্য আসলে সেনা আইন কার্যকর, কথাটা এরকমভাবে পড়া যায়। আমরা জাহিদুর রহমান মনে করেন, সেনা প্রধান জেনারেল ওয়াকারকে ঘিরে দায় চাপানোর রাজনীতি সচেতনভাবে চালানো হচ্ছে। যেখানে যে কোনো বিতর্কে সেনাবাহিনীর নাম আসে, সঙ্গে সঙ্গে তাদের হাসিনার দালাল, ভারতের দালাল বলে আক্রমণ করা হয়। এটা পরিকল্পিত অপচেষ্টা। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে সেনাবাহিনীর একটি অংশ সরকারের স্বার্থে ব্যবহৃত হলেও প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে জাতীয় স্বার্থেই কাজ করছে। বর্তমানে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কেবল বাহিনী নয়, রাষ্ট্রের স্থিতিশীলতাকে হুমকিতে ফেলবে বলেন জাহেদুর। তিনি আহ্বান জানান, আগামী নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনী ও সরকারের মধ্যে কোনো বিভাজন তৈরি না করে আইন, সংবিধান ও ইনসাফের পথে থেকেই এই জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হবে।